720-র মধ্যে 720, র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে 67 জন, 6 জন পরীক্ষা দেন একই কেন্দ্রে। ডাক্তারিতে ভর্তির অভিন্ন প্রবেশিকা নিটের ফল ঘোষণার পরই দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক, জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। গ্রেস নম্বর পাওয়া 1563 জনের পরীক্ষা বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত। 23শে জুন ওইসব পরীক্ষার্থীদের ফের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছে এনটিএ। 30শে জুন প্রকাশিত হবে ফল, পরীক্ষা না দিলে বাতিল হবে গ্রেস নম্বর। কিন্তু এই ব্যবস্থা নেওয়ার পরেও প্রশ্নের ঝড় থামানো যাচ্ছে না। কেন তড়িঘড়ি 10 দিন আগে ফল প্রকাশ করা হলো নিটের? শোরগোল এড়াতেই কি 4 জুন লোকসভা ভোটের ফলের ঘোষণার দিন নিটের রেজাল্ট আউট করা হয়? অসংখ্য পড়ুয়ার ভবিষ্যতের সামনে যে প্রশ্নচিহ্ন পড়ে গেল, তার জন্য দায়ী কে? এই প্রেক্ষিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন পরীক্ষার্থীদের অনেকে। पेपर लीक पे सीबीआई इन्वेस्टिगेट करे तो पता लग जाएगा, क्योंकि बिहार में एफआईआर हुई है, गुजरात में भी एफआईआर हुई है। এডমিশন টেস্ট ম্যানিপুলেশন ভাবলেও ভাবতে পারেন যে পার্থবাবুর অনুপ্রেরণাটা এখন মোটামুটি একটা সর্বভারতীয় ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। এখানে গ্রেস নাম্বার দিয়ে ম্যাক্স করানো হচ্ছে। ম্যাক্স মানে 720-র মধ্যে 720 পাওয়ানো হচ্ছে। বহু জেনুইন ওএমআর শিটকে বাতিল করে দেওয়া হয়েছে। আগের বার যদি এখন কেউ 650 পেয়ে কারো 5000 র্যাঙ্ক হতো, এখন দেখা যাচ্ছে তার 650 পেয়ে তার 30,000 র্যাঙ্ক। নিটের ফলে দুর্নীতির অভিযোগ করে ইতিমধ্যেই মোদী সরকারকে একহাত নিয়েছেন রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ লিখেছেন, নতুন সরকার শপথ নেওয়ার আগেই ডাক্তারির প্রবেশিকায় দুর্নীতি প্রকাশ্যে এসেছে। 24 লক্ষ ছাত্রছাত্রী বিপদে পড়েছেন। কিছু পরীক্ষার্থী এমন নম্বর পেয়েছেন যা সাধারণ হিসেবের বাইরে, অথচ এই সরকার ক্রমাগত দুর্নীতির দায় অস্বীকার করে চলেছে। প্রিয়াঙ্কা গান্ধী এক্স স্যান্ডেলে লিখেছেন, নিটের মতো পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য লক্ষ লক্ষ পড়ুয়া জীবনের সবচেয়ে মূল্যবান সময় ব্যয় করে, কিন্তু বছরের পর বছর এসব পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও ফলাফল সংক্রান্ত অনিয়মের অভিযোগ উঠছে। এইসব অনিয়ম সংশোধন করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। নিটের দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত দাবি করেছে কংগ্রেস। उस स्कैम के संदर्भ में आज सरकार से हमें कोई ठोस कदम नहीं सुनने को मिला है। सीबीआई की जांच होनी चाहिए। एनटीए ने एक इंक्वायरी कमीशन बिठाया है, जिसके जो चेयरमैन एनटीए के हैं वही चेयरमैन इसके हैं। तो ये चोर और कोतवाली जैसा सीन हो गया। एक तरफ युवा बेरोजगार है, दूसरी तरफ मेहनत करके एग्जाम देने जाते हैं, उनके पेपर लीक हो जाते हैं, उनके साथ ये अन्याय हो रहा है। इस पे जल्द से जल्द कार्रवाई करें। বৃহস্পতিবার গ্রেস মার্ক বাতিল করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু স্বচ্ছতার কথা বলে কেন্দ্রীয়ভাবে যে পরীক্ষা শুরু হয়েছিল তাতে কিভাবে 1 নম্বর পেলেন 67 জন? এক সেন্টার থেকে 6 জনই বা প্রথম হলেন কি করে? পরীক্ষা যদি গরমিল হয় তাহলে ছেলে মেয়েদের হতাশ হয়, আর অনেক পরিবারের মধ্যে অনেক শুধু অসন্তোষ নয়, অনেক ট্র্যাজেডি তৈরি হয়ে যায়। সেই দায়িত্ব কে নেবে? সুতরাং সে চাকরি পরীক্ষা হোক আর ভর্তি পরীক্ষা হোক, আজকে দুর্নীতি এমন জায়গায় বাসা বেঁধেছে, এই পরীক্ষাগুলোর উপর থেকে মানুষের ভরসা উঠে যাচ্ছে। এটা খুবই খারাপ। তার আমরা যেমন নিন্দা করছি, আমরা দোষীদেরকে কিন্তু শাস্তি দাবি করছি। নিজের বেলা আঁটি সুটি, পরের বেলা দাঁত খবর বাতিল করে এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে গোটা পরীক্ষা বাতিল করা ঠিক হবে না। 2024-এর কাউন্সেলিং চলবে। এই প্রেক্ষিতে সবার নজর সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিকে।